পিঁপড়া, পিঁপড়াও কথা কয়, কিন্তু পিঁপড়ার ভাষা আছে না নাই? তার ভাষা শিখে শুনেছেন কোন পয়গম্বর? সুলাইমান। এরকম বড় ভাষাবিদ এখন দুনিয়াতে বহু আছে না? আছে? কেউ আসবে? আসবে না। কিছু জ্ঞান অর্জন করে কয়, কি হনুরে আমি, তুমি কি কুসু হইছো, মই কি হনুরে, কিছুই হওনি তুমি। সুলাইমান তার সদল বলে বিওয়াদিন, কোন একটা উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। সে উপত্যকায় যেতে যেতে তার হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন। তার রাজত্ব ছিল গোটা দুনিয়া। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের রাজত্ব কি? গোটা দুনিয়া। যাচ্ছিলেন, হঠাৎ করে একটা উপত্যকা, অর্থাৎ দুই পাহাড়ের ঠিক মাঝখানে যে জায়গাটা যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কানে একটা আওয়াজ আসলো। যে আওয়াজটা দিচ্ছে হলো পিঁপড়াদের লিডার। পিঁপড়ার যে লিডার, সেই লিডার তার জনগণকে বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, না উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো তাড়াতাড়ি। খুব দ্রুত সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, পদপিষ্ট হয়ে আমরা শেষ হয়ে যাব। শুনলেন, চট করে গিয়ে এক রাজা আরেক রাজাকে ধরলেন। সুলাইমান হচ্ছে মানুষের নেতা, আর পিঁপড়ার নেতা তাকে হাতের তালুতে উঠলেন। ফাতাবাসসামা দাহিকান, কোরআনে আছে না এগুলো? সময় তো না, আমার তো ওই সাবজেক্ট না, আমি লাইনে যাব। আমি ফাতাবাসসামা দাহিকান, তিনি মুস্কি মুস্কি হাসলেন, তার কথা শুনলেন। মানতিকাত তাইর, পৃথিবীর কোন মানুষ এত ভাষা জানতো না যা সুলাইমান জানতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবী রাজত্ব করেছেন। তার হাতেই গড়ানো হয়েছে আল্লাহর প্রথম ঘর, প্রথম কেবলা যেটা বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা। এটার কনস্ট্রাকশনের মূল উদ্বোধন করেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান। যেরকম সুবহানাল্লাহ। রিজিক নিয়ে যে কথা বলে তার ইমানের সমস্যা আছে। কেমনে চলবো, কেমনে খাবো, কিসের সমস্যা বলেন? বলেন কিসের সমস্যা? আচ্ছা বলেন তো, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায় খাবারে? বলেন, গ্রামের লোক না শহরের লোক? শহরের লোক বসে হলো প্লেট নিয়ে, তাও ফাঁকি প্লেট, ফাঁকি, ডিপ নাই, সোজা ফ্ল্যাট। আর গ্রামের মানুষ প্লেট নিয়ে বসে না কি নিয়ে বসে? গাবলা, ডিশ, বোল নিয়ে বসে। ওগুলো পোষাবে না, দেখ। 1 কেজি চাল খাওয়ার পরও কয় পেটের এক কোণা ভরলো, আরো দরকার। তাহলে 1000 কোটি টাকার মালিক সকালে 4 গ্রাম, দুপুরে 7 গ্রাম, রাতে 3 গ্রাম, বোঝেন নাই? মোটে 14-20 গ্রাম খাওয়া শেষ, 1000 কোটি টাকার মালিক। আর এইদিকে গ্রামের মানুষ তৃপ্তি ভরে খায়, তৃপ্তি ভরে ঘুমায়, ঠিক কিনা? তাহলে রিজিক সম্পদে? রিজিক কে দেন? আসতে হলো, রিজিক কে দেন? আল্লাহ দেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত প্রাণী আছে, আমাদের হার্ট কয়টা বলেন? বাম পাশের নিচে যে হৃৎপিণ্ড আছে, এটা আমাদের কয়টা? একটা। আল্লাহ তাআলা অক্টোপাস নামক একটা প্রাণী দিয়েছেন, যার হৃৎপিণ্ড হলো 3টা। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমরা পানির নিচে ডুব দিয়ে থাকতে পারি কতক্ষণ বলেন? 5 মিনিট। কোন মহা ডাক্তার দেখতেছি? আমার বন্ধুগণ, পানির নিচে আমরা আমাদের নিজের যে নিজস্ব অক্সিজেন আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দম নিয়ে আর কতক্ষণ বা থাকতে পারবো? হয়তো অনেকে অক্সিজেন নিয়ে ঢুকতে পারেন, সেটা ভিন্ন কথা।
কিন্তু আল্লাহ তাআলা জলের যে প্রাণীগুলো আছে, যে হাতি ধরুন জলহস্তিটা আছে, সেই জলহস্তি পানির নিচে দম বন্ধ করে থাকতে পারে 30 মিনিট। আল্লাহ জানেন যে প্রাণীটার স্থানই হলো পানি, ওর একটু দমটা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কত বড়, কত বড়। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত প্রাণী আছে, ঘ্রাণের দিক থেকে সবচেয়ে বেশি ঘ্রাণ হলো কুকুরের ঘ্রাণ। 25,000 গুণ বেশি আমাদের চাইতে, আপনার চাইতে, আমার চাইতে 25,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি কার? কুকুর। ওই যে আওয়াজ দিচ্ছে, কমন পড়ে গেছে। ওদের নাম নিছি তো, নাম শুনতে পাইছি, থামায় দেন না। এই কুকুরটা এত তার ঘ্রাণ শক্তি, ডগ স্কোয়াড আছে না, ডগ স্কোয়াড, ফেন্সিডিল ধরতে হবে জয়পুরহাট থেকে, আছে তো নাকি? এই দেখেন, সব কিন্তু হুজুর খবর রাখে। আচ্ছা, এই ফেন্সিডিল ধরার জন্য কোথায় রাখছে ধরতে পারছে না, ধরার জন্য ডগ স্কোয়াডকে যদি ছেড়ে দেওয়া হয়, তার নাকের মধ্যে আল্লাহ তাআলা যে ঘ্রাণ শক্তি দিয়েছেন, মানুষ যতটুকু ঘ্রাণ পায় তার চাইতে 25,000 গুণ ঘ্রাণ শক্তি আল্লাহ তাআলা কুকুরকে দিয়েছে। কুকুর কোন প্রাণী কিন্তু কম না। ওই কুকুরের চাইতে আবার ছোট্ট ছোট্ট পিঁপড়া, পিঁপড়া নামে সূরা আছে, সূরাতুন নামাল। এই পিঁপড়ার যে ঘ্রাণ শক্তি, ওই কুকুরের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকশো গুণ আরো বাড়ায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পিঁপড়া, পিঁপড়াও কথা কয়, কিন্তু পিঁপড়ার ভাষা আছে না নাই? তার ভাষা শিখে শুনেছেন কোন পয়গম্বর? এরকম বড় ভাষাবিদ এখন দুনিয়াতে বহু আছে না? আছে? কেউ আসবে? আসবে না। কিছু জ্ঞান অর্জন করে কয়, কি হনুরে আমি, তুমি কি কুসু দিছো, মই কি হনুরে, কিছুই হওনি তুমি। সুলাইমান তার সদল বলে বিওয়াদিন, কোন একটা উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। সে উপত্যকায় যেতে যেতে তার হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন। তার রাজত্ব ছিল গোটা দুনিয়া। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের রাজত্ব কি? গোটা দুনিয়া। যাচ্ছিলেন, হঠাৎ করে একটা উপত্যকা, অর্থাৎ দুই পাহাড়ের ঠিক মাঝখানে যে জায়গাটা যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কানে একটা আওয়াজ আসলো। যে আওয়াজটা দিচ্ছে হলো পিঁপড়াদের লিডার। পিঁপড়ার যে লিডার, সেই লিডার তার জনগণকে বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, না উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো তাড়াতাড়ি। খুব দ্রুত সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, পদপিষ্ট হয়ে আমরা শেষ হয়ে যাব। শুনলেন, চট করে গিয়ে এক রাজা আরেক রাজাকে ধরলেন। সুলাইমান হচ্ছে মানুষের নেতা, আর পিঁপড়ার নেতা তাকে হাতের তালুতে উঠলেন। ফাতাবাসসামা দাহিকান, কোরআনে আছে না এগুলো? সময় তো না, আমার তো ওই সাবজেক্ট না, আমি লাইনে যাব। আমি ফাতাবাসসামা দাহিকান, তিনি মুস্কি মুস্কি হাসলেন, তার কথা শুনলেন। মানতিকাত তাইর, পৃথিবীর কোন মানুষ এত ভাষা জানতো না যা সুলাইমান জানতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবী রাজত্ব করেছেন। তার হাতেই গড়ানো হয়েছে আল্লাহর প্রথম ঘর, প্রথম কেবলা যেটা বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা। এটার কনস্ট্রাকশনের মূল উদ্বোধন করেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান। যেরকম সুবহানাল্লাহ। হৃদয়ে খুব ব্যথা নিয়ে দিনগুলো পার করি। 180 কোটি মুসলমান চুপ করে বসে আছে। বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে, জুতা পায়ে হাঁটতেছে ইহুদির বাচ্চারা। যে বাইতুল আকসাতে আমার নবীজি সকল নবীর উপস্থিতিতে নামাজের নেতৃত্ব দিয়েছেন। আমার নবীজির মিরাজের
ট্রানজিট ছিল, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা, ট্রানজিট ছিল তার, মক্কা টু আকসা, আকসা টু আরশ আজিম, এটা ছিল তার ট্রানজিট। সেই ট্রানজিটের জায়গা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোরাক রেখেছিলেন, জিবরিল আমিন সেখানে ছিলেন। আমার নবীজির সৌজন্যে সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা সেদিন বাইতুল আকসায় হাজির করেছেন। সেই বাইতুল আকসা আজকে অবরুদ্ধ অবস্থায় আছে। যদি এই হামলাটা যদি এই অবস্থাটা যদি বাইতুল হারামে করা হতো, আল্লাহর ঘরের কি দাম নাই? আস্তে কয় সম্মান নাই? এই সম্মান উদ্ধার করার দায়িত্ব কার? আমাদের দায়িত্ব না? কি করতেছি আমরা বলেন? আমাদের নেতারা কি করছেন? 180 কোটি মুসলমান, 56টি মুসলিম রাষ্ট্র, প্রতি 4 জনে একজন মুসলমান, বিশ্বের 10টি ধনী রাষ্ট্রের তালিকায় কয়েকটা মুসলিম রাষ্ট্রই হবে শীর্ষস্থানে। এত সম্পদ, প্রাকৃতিক খনিজ, তেল কাদের? বলেন তেল কাদের? যে কোনো হামলা করতে কি লাগে? আমরা তেল দিলাম না, পারবে? আসতে পারবে? পারবে না। এখান থেকে প্রতীয়মান হয় প্রত্যেক যুগেই মুনাফিক ছিল। আজকে যারা মুসলমানদের নেতৃত্বের আসনে বসে আছে, ম্যাক্সিমাম গুলো মুনাফিক, 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 সব মুনাফিক। আজকে মসজিদগুলো, সাধারণ মসজিদগুলো দেখেন, আমাদের দেশের মসজিদগুলো দেখেন, কমিটির সভাপতি হলো সুদখোর। কথা বলবো কথা বলবো। সব মসজিদের একই দশা, সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার মদখোর, আরেকজন কোথায় চাইলখোর, ডালখোরও আছে। তাহলে মসজিদ কমিটির সদস্য কি এমন হওয়া উচিত ছিল? বানাইছে কারা? কারা বানাইছে? আমরাই বানাইছি। খতিব খুতবা দেবে কেমনে? জুমার দিন খুতবা শুরু হয়েছে, বলে ফেলছে লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। এই আয়াতের অনুবাদ করতে করতে খতিবার কাম পায় নাই, নজর দিছে হলো সওদের দিকে। খুতবা শেষ, নামাজও শেষ, মোনাজাত শেষ, সবার পরে সওদের সাহেব ইমাম সাহেবের দিকে এসে, খতিব সাহেবের দিকে এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, সমস্যা নাই, এটা কোরআন শরীফে আসছে, আমিও জানি, কিন্তু আপনি খুতবা দেওয়ার সময় আপনি আমার দিকে চেয়ে থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? কোথায় যাবেন? এই দেশের সবচেয়ে দুর্বল চাকরি হলো ইমামতি, আর ইসলাম ক্ষমতায় থাকলে সবচেয়ে মজবুত চাকরি হলো ইমামতি। যদি ইসলাম ক্ষমতায় থাকত, যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি কি মুসল্লি হবেন না ইমাম হবেন? বলেন কি হবেন? তিনি কি হবেন? এখন তো মুসল্লিও না। নামাজ পড়ে কই? কে নামাজ পড়ে? নামাজই তো নাই আমার দেশে। আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? খালি মডেল হলে হবে? মুসল্লি মডেল হতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? আমার নবীর সময় কি মসজিদ বেশি ছিল না মুসল্লি বেশি ছিল? ইমান কাঁচা না ইমান পাকা? আমার নবীর সময় ইমান কাঁচা না পাকা? মসজিদ কাঁচা। আর এখন মসজিদ ইমান, কোনটা পাকা হওয়া দরকার? ইমানটা পাকা হওয়া দরকার। আমার ওয়াজের মধ্যে কিন্তু রসকস কম। আমি একটু মানে সোজা কথা বলতে একটু পছন্দ করি। কারো কোনো অসুবিধা নাই তো?
বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি যে মসজিদ থেকে নামাজ পড়াতেন সেই মসজিদটা ছিল কাঁচা, প্রচন্ড গরমের ভ্যাপসা গরমে আমার নবীজি নামাজ পড়াতেন, এসিও ছিল না। সেই প্রচন্ড গরমে মসজিদ ছিল খেজুর গাছের খুঁটি দিয়া বানানো মসজিদ, খেজুরের পাতা দিয়ে বানানো বেড়া এবং উপরের ছাউনি। দুজন এতিমের কাছ থেকে তিনি জায়গা কিনে মসজিদ বানিয়েছিলেন, মুয়াজ্জিন বানিয়েছেন বেলালকে। কি ঈমান সেখানে ছিল! বেলাল যখন আজান দিতেন সাহাবায়ে কেরাম দ্রুত গতিতে মসজিদে হাজির হয়ে যেতেন। আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, আমার বেলাল যখন আজান দেয় আমি তার সামনে গিয়ে বসে থাকি। আমার বেলাল যখন আজান দেয় আমাকে দেখে দেখে আজান দেয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজির জীবদ্দশায় কোনো বেলা কোনো ওয়াক্ত বেলাল ছাড়া আজান হয় নাই। কিন্তু যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায়ের পর সাইয়েদনা বেলাল কোনদিন মদিনার মসজিদে আজান দিতে পারেন নাই। বলা হলো, বেলাল আজান দাও না কেন? কে? আবু বকর ভাই রে, আমি যে আজান দেব সারা জীবন আজান দিয়েছি রাসূলকে দেখে দেখে। রাসূল শূন্য দুনিয়ার মসজিদে বেলাল আর কোনদিন আজান দেবে না। কি প্রাণ ছিল নামাজের ভিতরে, আজানের ভিতরে তাদের কি প্রাণ ছিল, রূহটা ছিল। আজকে মুসল্লি নামাজ পড়ে, আজকে মুয়াজ্জিন আজান দেয়, আজানের সুরটা শুনতে বড়ই ভালো লাগে, কিন্তু সেই সুরের মধ্যে যে প্রাণটা, সেই প্রাণটা আজকে আজানের মধ্যে নাই। এরপরে আমার রাসূলের যে নামাজ, যে তেলাওয়াত, সেই তেলাওয়াত কি আজকের দুনিয়াতে আছে নাকি? বলে নাই। আমার বন্ধুগণ, প্রাণযুক্ত নামাজ পড়তে হবে, মসজিদকে আবাদ করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর জন্য আমার দফতর থেকে, আমার অফিস থেকে আমি তোকে সার্টিফিকেট দিয়ে দেব, চারিত্রিক সনদ দেব। এই চারিত্রিক সনদ দিয়ে জান্নাতে ঢুকবি, তোকে কেউ বাধা দেবে না। জোরে বল সুবহানাল্লাহ। দুইটা কাজ করবি। কয়টা কাজ? যেখান থেকে তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে সরাসরি চলে যাচ্ছে, আমি একটু মিলাই নিচ্ছি। আমি দুইটা কাজ করলে সার্টিফিকেট দিবেন কে? আমার দেশেও কিন্তু ইউনিয়ন পরিষদ থেকেও চারিত্রিক সনদ দেয়, গাঁজা খাইলেও দেয়, গাঁজা খাইলেও দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে সার্টিফিকেট দিয়ে দেব, দুনিয়ার কোন সার্টিফিকেট তোর লাগবে না। দুইটা কাজ তুই করে আসবি। এর মধ্যে এক নাম্বার বড় পুঁজি হলো ঈমান। বড় পুঁজি কি বলেন? ঈমান। কিন্তু একটা লোকের নামে যদি হয় ঈমান আলী, তার তো আর ঈমান দরকার নাই। আছে না? এরকম আছে না? নাম হলো ঈমান আলী, নামাজের ধারেও যায় না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে না? নাই। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 90 বছর। আছে না? নাম কি? খোকা মিয়া, বয়স কত? ও বুড়া হয় না। নাম দিয়ে কোনো কাম হবে না, ঈমান টানতে হবে, ঈমানটা পাকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও সাহাবীরা, রাসূল বলছেন, ও সাহাবীরা শোনো, একটা বিষয় জেনে রেখে দিও, আল্লাহর কাছে কোনো চেহারা যাবে না, আল্লাহর কাছে কোনো পোশাক যাবে না, আল্লাহর কাছে কোনো বডি যাবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের দেহ দেখবেন না, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের পোশাক দেখবেন না, দেখবেন তোমাদের অন্তরটা, দেখবেন তোমাদের আমলগুলো। আমার বন্ধুগণ, তাই যদি হতো, বেলালকে সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না কে? তিনজন মানুষ দুনিয়াতে কালো ছিলেন, কিন্তু তারা আল্লাহর কাছে খুব দামি ছিলেন, খুব বিখ্যাত মানুষের মধ্যে একজনকে বলেন বেলাল। এই তিন সাহাবীর কথা আজকে আমি একটু বলার চেষ্টা করে, মনে করে দিবেন আমাকে। হ্যাঁ,
মনে করে দিবেন, যদি বাদ পড়ে মনে করে দিবেন ইনশাআল্লাহ। একজন হচ্ছেন বেলাল, আরেকজন হচ্ছেন সাইয়্যিদুনা লোকমান। নাম শুনেন নাই? লোকমান নামে একটা সূরা আছে না নাই বলেন? সেই লোকমানের নসিহত আছে না নাই বলেন? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার লোকমানের ওয়াজ আমি তোদের জন্য কোরআনে তুলে দিলাম, যা যারকন সুবহানাল্লাহ। আমাদের ওয়াজ যদি আমরা কথা বলি তো 50 বছর 60 বছর 100 বছর পর হেরে যাবে, কিন্তু সাইয়্যিদুনা লোকমান যে ওয়াজটা করেছেন, কোরআন আছে, তার ওয়াজও আছে। ওহুয়া ইয়াইযুহু, ওহুয়া ইয়াইযুহু, তিনি ওয়াজ করছেন তার সন্তানকে। কাকে? তাহলে ওয়াজ মূলত করতে হবে কাকে বলেন? সন্তানকে। ওহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। আল্লাহু আকবার। আজকে কোন বাপ ওয়াজ করে না, কোন বাপ ওয়াজই করে না। ওয়াজ করবি কি? ওয়াজ তো জানি না, ওয়াজ করবে কি?